হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তেলের সংকট, এটা সারা বিশ্বেরই আমরা জানি, যুদ্ধের কারণে সারা বিশ্বে একটা প্রবলেম হচ্ছে জ্বালানি তেলের। এটা শুধু আমাদের বাংলাদেশে না, কিন্তু বাংলাদেশের সরকার এবং কি বাংলাদেশের মানুষ এতটাই অস্থির হয়ে উঠেছে, এবং কি বাংলাদেশের সরকার এই মানুষের ভিতরে এতটাই অস্থিরতা এবং কি বিজনেস শুরু করে দিয়েছে, অস্থিরতা ছড়ায় দিছে, যা এখন মানুষ হতাশায় ভুগছে। মনে হচ্ছে যেন বাংলাদেশে মহামারী হয়ে গেছে বা মহামারী পড়ে গেছে। এটা সরকারের একটা নতুন চাল এবং বিজনেস। দয়া করে আপনারা কেউই উম, এতটা অস্থির হবেন না। সব দেশে এবং কি শুধু বাংলাদেশের জন্য না, সব দেশে জ্বালানি তেলের একটা প্রবলেম হচ্ছে, সাময়িকের জন্য হবে। তো আমাদের দেশে যতটা না প্রবলেম হয় বা হচ্ছে, তার থেকে দ্বিগুণ আমাদের সরকার জনগণের মধ্যে এতটাই বলে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। মানুষ এখন একদম দিনে দিনে প্রতিদিন সিরিয়াল ধরছে তেলের জন্য। ভাই, এত অস্থিরতার কিছু নাই। তেল আছে, এটা সরকার বিজনেস পলিসি আবার শুরু করে দিয়েছে একটা। তা যদি না হবে, তেল মজুদ রেখে বলে যে নাই, যদি না বিশ্ব বাজারে কোনো কিছু আমাদের সংকট দেখা দেয়, এটা অটোমেটিকলি দাম বাড়বে। কিন্তু সরকার কেন দাম বাড়াচ্ছে না তেলের? যদি তাই হবে, দামটা বাড়িয়ে দেয় সাময়িকের জন্য। তারপরে যখন আবার নিয়ন্ত্রণে আসবে বা আমাদের এখানে তেলের সংকটটা কিছুটা দূর হবে, তখন আবার তেলের দামটা শিথিল হয়ে যাবে। আর এটাই তো স্বাভাবিক। বিশ্ববাজারে যখন কোনো কিছুর দাম বা সংকট দেখা দেয়, তখন দামটা অটো বেড়ে যায়, অটো বেড়ে যাবে সেইটা। কিন্তু সরকার মানুষকে কম দামে বাকি আগের দামে দেওয়ার জন্য মানুষের ভিতরে ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে তেলে। আর সরকারি দলের মন্ত্রীদের কথাবার্তার স্টাইল দেখেন। একজন বলছে, মির্জা ফখরুল বলছে তেলের খুব সংকট। তার উপরে কি বলে পরিবহন মন্ত্রী এসে বলছে তাদের কোনো সংকট নেই। সংকট না থাকলে মানুষের ভিতরে কেন এই আতঙ্কগুলো ছড়ানো হচ্ছে? কেন মানুষকে এত হয়রানি করা হচ্ছে? আমি তো মনে করছি এটা একটা বিজনেস শুরু করে দিয়েছে, এবং কি সরকার মানুষের ভিতরে এই আতঙ্কটা ছড়িয়ে দিচ্ছে। আর এটা কেন দিচ্ছে সেটা সরকারই ভালো জানে। আর যদি সত্যি আমাদের এত প্রবলেম হয়ে থাকে, অটো দামটা বাড়িয়ে দেখ, অটো সেটা বেড়ে যাবে। বাজার মূল্য যত ছিল তার থেকে অটো বেড়ে যাবে আমাদের যদি সংকট হয়। তা না করে উল্টাপাল্টা এক একজন এক এক নিউজ দিচ্ছে, তেল মজুদ রাখছে। কেন? কেন সেটা হবে? আর ভাই, তেলের এই প্রবলেম হবে নাই বা কেন? যেই পরিমাণ বিএনপি তেল মাখামাখি শুরু করছে, পাতি নেতাগুলো বড় বড় নেতাদেরকে যেই পরিমাণ তেল মাখছে, তেল তো ওইখানেই সংকট। ওইখানেই তো সংকটটা দেখা দিচ্ছে। আসল সংকটটা আসলে আমাদের তেলের পাম্পে না বা জ্বালানি তেলের মধ্যে না, সেটা সংকট হচ্ছে বিএনপির লোক যে এত তেল মাখামাখি করে বা মাখতেছে, সংকট ওইখানেই পড়ছে। আর কিছু না। এই পাতি নেতাগুলো যতদিন না তেল মাখামাখি বন্ধ করবে, আর সরকার কি বলে আই হ্যাভ এ প্ল্যানটা বাদ দিয়ে, এই প্ল্যানিং বাদ দিয়ে সঠিক প্ল্যানিং এ দেশ পরিচালনা করবে, ততদিন এরকমই থাকবে। সঠিক প্ল্যানিং যদি সে করে আর সঠিক প্ল্যানে যদি চালায়, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশে কোনো কিছু সংকট থাকবে না, এতটা মানুষ হুমড়ি খেয়ে পড়বে না, এতটা আতঙ্ক ছড়াবে না। আর আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে এই বিষয়টা, উচিত জবাবটা পাইছে বিএনপি, বিশেষ করে শিলং। শিলং বিশেষ করে ভালো উচিত জবাবটা পাইছে। কেমন? সে সংবিধান নিয়ে বেশি লাফালাফি করে, লাফালাফি করতেছিল না। আজকে ইউনো ম্যাডাম যে জবাবটা দিয়েছে, যে সংবিধানকে আগে বাস্তবায়ন করেন, এটা তো কোনো সংবিধানে নাই যে জিয়াউর রহমানের কি বলে ইয়াটা ধরতে হবে। তো সেই ক্ষেত্রে বা জিয়াউর রহমানকে এটা ইয়া করতে হবে, উল্লেখ করতে হবে। তো যেই সংবিধানকে বেগম জিয়া নদীতে ছুঁড়ে ফেলতে চাইছে, সেই সংবিধান নিয়ে শিলং আর হচ্ছে বিএনপি এত মাতামাতি করতেছে,
সংবিধানকে বাস্তবায়ন করতেছে না। তো নতুন সংবিধান দাও, তাহলে সংবিধানে যদি জিয়াউর রহমানের কথা উল্লেখ থাকে সেটা বলবে, বিএনপির কোনো কিছু উল্লেখ থাকলে বলবে, আমরা বলবো, সবাই বলবে, জনগণ বলবে। তখন তার জোর করে বলাইতে হবে না। তো তারা তো সংবিধানই মানে না। সংবিধানকে বাস্তবায়ন করেন। আর হচ্ছে এই যে সালাউদ্দিন কি বলে, শিলং সালাউদ্দিন, তো শিলং সালাউদ্দিনে এই সংবিধান নিয়ে লাফালাফি করতেছে না। আজকে আশা করি এই ভিডিওটার থেকে এই কি বলে ইওনো ম্যাডাম যেই বক্তব্যটা দিয়েছে আর যেই কথাগুলো বলেছে, আশা করি কিছু কিছুটা হইলো শিক্ষা হইছে, এবং কি লজ্জা যদি থাকে লজ্জা পাইছে। তো মানুষকে এটাই বলবো যে তেলের সংকট আমাদের শুধু বাংলাদেশে না, সব দেশেই। তো দয়া করে আপনারা এতটা আতঙ্ক হবেন না। আর বাজারে এবং কি সরকার জনগণের মধ্যে যে আতঙ্কটা ছড়াচ্ছে, আপনারা দয়া করে এতটা আতঙ্ক হবেন না। এতটা আতঙ্ক নিয়ে আপনারা হুমড়ি খেয়ে এভাবে যে পড়বেন না। তাতে দেশের ক্ষতি এবং কি জনগণের ক্ষতি বা সবকিছুর। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।